গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ বৈশাখ মাস, বিশাখা নক্ষত্রের মাস, সেই জন্যই মাসটির নাম হল বৈশাখ মাস। এই বৈশাখ মাস ভগবান শ্রীহরির একান্ত প্রিয় মাস। বৈশাখ, কার্তিক এবং মাঘ মাস, এই তিনটি মাসকে নিয়ম সেবার মাস বলা হয়। বৈশাখ মাসে দান, কার্তিক মাসে স্নান, বৈশাখ মাসে গান, কার্তিক মাসে স্নান, আর মাঘ মাসে স্নান, আর কার্তিকে গান। এই তিনটিকে বলে নিয়ম সেবার মাস। যেমন দামোদর মাস হয়, দামোদর ব্রত করি আমরা কার্তিক মাসে, তেমনি বৈশাখ মাসে একটা ব্রত হয়, সেই ব্রতের নাম কেশব ব্রত। রাধারানীর সঙ্গে ভগবান কেশবের অর্চনা করতে হয়। গোবিন্দের একটি নাম কেশব, কারণ সমস্ত ক্লেশ নাশ করেন বলে গোবিন্দের একটা নাম হল কেশব। এই বৈশাখ মাসে সমস্ত দিনই প্রিয় বটে, কিন্তু এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াটি ভগবান শ্রীহরির একান্ত প্রিয় মাস, একান্ত প্রিয় তিথি। একান্ত প্রিয় তিথি কেন এই তিথিটি একান্ত প্রিয়? এই তিথিটি বরাহদেবের নাম শুনেছেন। বরাহ ভগবানের একটি অবতার। আমরা দশাবতার স্তোত্রে বরাহদেবের স্তুতি শুনি। বসতি দশন শিখরে তব লগ্না, শশিনী কলঙ্ক কলেমণিবগ্না, কেশবধৃত বরাহ রূপ, জয় জগদীশ হরি। জয় জগদীশ হরি। বসতি যখন হিরণ্যাক্ষ দানব দেবতাদের উপর প্রবল অত্যাচার শুরু করে, ঋষিদের উপর অত্যাচার শুরু করে, পৃথিবীকে পর্যন্ত রসাতলে নিয়ে যায়। সব জল আর জল। কেশ ঋষিরা কোথায় কোন আশ্রমে ভগবানের স্তব করবেন? তখন দেবতারা গিয়ে ভগবানকে জানালেন। ভগবান বললেন, কোনো চিন্তা নাই, যথাসময়ে আমি আবির্ভূত হয়ে ওই হিরণ্যাক্ষ দানবকে বধ করে পৃথিবীকে রসাতল হতে তুলে আনব। ভগবান কি করলেন? বরাহ রূপ ধারণ করেছেন। ব্রহ্মার নাসারন্ধ্র হতে একটা ক্ষুদ্র বরাহনন্দন শুকর বাচ্চা বার হল। সেইটি ক্ষণকালের মধ্যে বৃদ্ধি হতে হতে অনেক উঁচুতে উঠে পড়ল। ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। ঋষিরা বেদ মন্ত্র স্তব করতে লাগলেন। বেদ মন্ত্র স্তব করলেন। ওই বরাহদেবের যে লোমগুলি খসে পড়ল, সেই লোমগুলি থেকে কুশ এর উৎপত্তি। এই কুশ এত মূল্যবান। বরাহ দেবতা কোথায় গেলেন? কোথাও খুঁজে পাচ্ছেন না ওই হিরণ্যাক্ষ দানবকে। হিরণ্যাক্ষ দানবকে
হিরণ্যকশিপু, প্রহ্লাদের পিতাজি হিরণ্যকশিপু তার ভাই। এই হিরণ্যাক্ষ দানবকে বধ করবার জন্য কোথায় ঢুকলেন? রসাতলে। ভয়ঙ্কর যুদ্ধ চলল, যুদ্ধ খেলা। কেন যুদ্ধ খেলা? বৈকুণ্ঠের জয় আর বিজয় তারাই তো হয়ে এসেছেন, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চারজন ঋষি, এরা ব্রহ্মার মানস পুত্র, এরা জগতের আদি গুরু। কোথায় গেলেন এরা? বৈকুণ্ঠে গিয়েছেন। কত বয়স, হাজার হাজার বছর বয়স হয়েছে, দেখতে 5 বছরের বালক, 5 বছরের বালক নগ্ন দেহে গিয়েছেন। তখন জয় আর বিজয় ছিলেন দ্বারের প্রহরী। বললেন, দেখো এখানে মা লক্ষ্মী আছেন, কমলা আছেন, তুমি কেন নগ্ন বেশে প্রবেশ করতে এসেছো এখানে? তোমরা বেরিয়ে যাও এখান থেকে। তা বললে, বৈকুণ্ঠে আসে কারা? বৈকুণ্ঠে আসে কারা? মুক্ত পুরুষ যারা ভগবত ভক্তিতে মুক্তি লাভ করেছেন, যারা ভগবানের সামীপ্য লাভ করছেন, যারা, তারাই আসেন বৈকুণ্ঠে। তা তোমরা বৈকুণ্ঠে থেকে তোমাদের মতির পরিবর্তন হলো না? আমাদিকে বৈকুণ্ঠের দ্বার হতে বিতাড়িত করলে। ব্যবহারটা কেমন হলো? অসুরের মতন ব্যবহার হলো। তাই দেখো, বৈকুণ্ঠে থেকেও তোমাদের ব্যবহারটা অসুরের মতো। আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমরা অসুর জন্ম প্রাপ্ত হও। ঠিক এমনি সময়ে ভগবান শ্রীহরি এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীহরি ভক্তবৎসল প্রথমেই এই চারজন ব্রহ্মার মানসপুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চারজনের কাছে ক্ষমা চেয়ে নিলেন। কেমন ভক্তবৎসল দেখুন, চারজনের কাছে ক্ষমা চেয়ে নিলেন। কেন ক্ষমা চাইলেন? আমার বাড়িতে আপনি গিয়েছেন তো, একটা প্রহরী আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি দেখলাম তিনি আমার মাননীয় অতিথি, তাকে তাড়িয়ে দিয়েছেন। আমি এসে দেখলাম যে বাড়ির দুয়ারে আমার অতিথিকে তাড়িয়ে দিয়েছেন। তখন তার জন্য আমি দায়ী। আমি তো গৃহস্থ, আমার বাড়িতে কোনো অতিথি এলে সে যদি অপমানিত হয়, আমার প্রহরী যদি তাকে অপমানিত করে, তাহলে সে দায়টা, পাপটা আমার। তখন এসে ক্ষমা চেয়ে নিলেন। আর গোবিন্দকে দর্শন করে এই চারজন ঋষিপুত্রের পরম আনন্দ হল। বললেন, প্রভু আমরা ভুল করে অভিশাপ দিয়ে ফেলেছি, যদি বলেন অভিশাপ তুলে। বলে না, ভক্তাপরাধীর শাস্তি হোক, জগতে দেখুক আমার ভক্তের কি মহিমা। বললেন, তবে ওদের অভিশাপের সময়টা কমিয়ে দাও। 3 বৎসর অন্তে ওরা যেন আবার আমার কাছে ফিরে আসতে পারে। 3 জন্মের পর 1 জন্মে ওরা হয়ে এলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, 2য় জন্মে রাবণ, কুম্ভকর্ণ, 3য় জন্মে দন্তবক্র আর শিশুপাল। সেই হিরণ্যাক্ষ দানব এসে অত্যাচার শুরু করেছেন। ভগবান শ্রীহরি বরাহরূপে অবতীর্ণ হয়ে চলে গেলেন রসাতলে। সেখানে যুদ্ধ চলল দীর্ঘদিন ধরে, কে হারে কে যেত। এক মুহূর্তে ভগবান ইচ্ছা করলে দানবকে বধ করতে পারেন, কিন্তু বধ করলেন না কেন? কিন্তু যুদ্ধ রস আস্বাদন করবেন, ইচ্ছা হয়েছে আমি যুদ্ধ করব। কার সঙ্গে করবেন? নিজ ভক্ত ছাড়া তো কারোর সঙ্গে করা হয় না। এটাকে বলে ভগবানের যুজুৎসা প্রবৃত্তি। যুদ্ধ করবার ইচ্ছাকে এক কথায় কি বলে? যুজুৎসা। ভগবানের যুজুৎসা প্রবৃত্তি দেখা দিয়েছে।
ভক্তের সঙ্গে কার যুদ্ধ করবেন? ভক্তের সঙ্গে যুদ্ধ। লীলা তো অবশেষে ওই হিরণ্যাক্ষ দানবকে বধ করে রসাতল হতে ধরণীকে দাঁতে করে তুলে আনলেন। এই মূর্তি দর্শন করছেন জয়দেব, বলছেন বসতি দর্শন শিকরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেম নিমগ্না, কেশবধৃত বরাহ রূপ জয় জগদীশ হরি। কেশবধৃত বরাহ রূপ জগদীশ হরি। ভগবান কৃষ্ণই বরাহ রূপ ধারণ করেছেন সত্যযুগে। ধারণ করে কি করেছেন? হিরণ্যাক্ষ দানবকে হত্যা করে ধরণীকে তুলে আনলেন। কেমন করে? বলছে দশন শিখরে ধরণী তব লগ্না। দশন মানে দাঁত, তোমার দাঁতের অগ্রভাগে ধরণী লগ্না হয়ে রয়েছে। কেমন শোভা পাচ্ছে? শশিনী কলঙ্ক কলেম নিমগ্না। শশী মানে চন্দ্র, শশিনী অর্থাৎ চন্দ্রে যেমন কলঙ্ক রেখা শোভা পায়, তেমনি তোমার শুভ্র দন্তপঙ্ক্তিতে ওই কলঙ্ক রেখার মতন শোভা পাচ্ছে ওই ধরিত্রী। তাই শশিনী কলঙ্ক কলে বড়ি বগরা, কেশবধিত বরাহ রূপ জয় জগদীশ হরি। আজকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই ওই রসাতল থেকে ধরণীকে উদ্ধার করেছিলেন বরাহরূপী ভগবান। তখন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির প্রশংসা করে বলেছিলেন, এই তিথিতে যে তীর্থে স্নান করবে তার ফল হবে অক্ষয়, যে দান করবে তার ফল হবে অক্ষয়, যে কোনো পুণ্যকর্ম করুন সেই পুণ্যকর্মের ফল হবে অক্ষয়। তাই তিথিটির নাম হলো অক্ষয় তৃতীয়া। এই তিথিতেই পরশুরামের আবির্ভাব। পরশুরাম ভগবানের একটি অবতার। পরশুরামের পিতার নাম ছিল যমদগ্নি, মায়ের নাম ছিল রেণুকা। কার্তবীর্যার্জুন বলে এক ক্ষত্রিয় যমদগ্নির আশ্রম আক্রমণ করে। যমদগ্নির আশ্রমে একটা কামধেনু ছিল। কামধেনু মানে আপনি অন্তরে সেই ধেনুর কাছে, গাভীর কাছে যা কামনা করবেন তাই পাবেন, তাই তাকে বলে কামধেনু। আমাদের বশিষ্ঠের কামধেনু ছিল, ঠিক তেমনি যমদগ্নির কামধেনু ছিল। হাজার হাজার অতিথি এসে গেছে, ঋষির আশ্রমে কিছুই নাই। ঋষি যদি কামধেনুকে জানান আমার আশ্রমে অতিথি এসে কী অতিথি সেবা করব, সঙ্গে সঙ্গে রাশি রাশি খাদ্য সম্ভার হাজির হয়ে যাবে। এই যে নাম কামধেনু। কামধেনুর গুণ দেখে যমদগ্নির এই কামধেনু গুণ দেখে কার্তবীর্যার্জুন চাইলেন আমাকে এই কামধেনু দাও। বললেন না না, তা তো দেওয়া সম্ভব নয়, দেবে না তুমি? এই বলে কার্তবীর্যার্জুন ক্ষত্রিয় রাজা পরম অত্যাচার শুরু করে দিল। যমদগ্নিকে হত্যা করল। যমদগ্নিকে হত্যা করে আশ্রম লণ্ডভণ্ড করল। পুত্র পরশুরাম আশ্রমে ফিরে এসে দেখছে পিতার মৃত্যু ঘটেছে এবং আশ্রম লণ্ডভণ্ড করেছে। জানলেন ক্ষত্রিয় রাজা কার্তবীর্যার্জুন, ইনি হৈহয় বংশের রাজা, হৈহয় বংশের রাজা কার্তবীর্যার্জুন লণ্ডভণ্ড করেছেন। তখন অন্তরে ক্রোধ জন্মালো যে ক্ষত্রিয় হয়ে আমার পিতা ব্রাহ্মণ, তারপরে এত অত্যাচার।
জানো না ব্রাহ্মণের শক্তি কি? পরশুরাম অস্ত্র শিক্ষা শুরু করলেন। কি জন্যে? ক্ষত্রিয় নিধন করব। পৃথিবীব্যাপী যত ক্ষত্রিয় আছে সমস্ত ক্ষত্রিয় অত্যাচারী, তাদের নিধন করব। তাদের নিধন করতে গেলে অস্ত্র শিক্ষার প্রয়োজন। ব্রাহ্মণের ছেলে হয়েও অস্ত্র শিক্ষা করলেন। অস্ত্র শিক্ষা করে 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করলেন। আর একটাও পৃথিবীতে ক্ষত্রিয় নাই, একবার নয় দুবার নয়, 21 বার। ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ অপগত পাপং স্নাপয়সী পয়সী শমিত ভব তাপং কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরি। ভৃগুবংশে জন্মিয়েছিলেন, তাই ভৃগুপতি। ক্ষত্রিয় রুধিরময়ে, ক্ষত্রিয়ের রক্তেতে জগৎ অপগত পাপং, সমস্ত পাপ দূর হয়ে গেল ক্ষত্রিয় ধারণ করে। স্নাপয়সী পয়সী শমিত ভব তাপং, স্নান করে রক্তেতে, পৃথিবীকে স্নান করিয়ে পবিত্র করলে পৃথিবীর সন্তাপ দূর হলো। সেই কেশবধৃত রঘুপতি রূপ, সেই ভৃগুপতি রূপও জয় জগদীশ হরি। সেই ভৃগুপতি পরশুরামের চরণে কোটি কোটি প্রণাম জানায়। পরশু মানে কুঠার, কুঠারটা তার অস্ত্র, সব সময় থাকত। মায়ের নাম ছিল রেণুকা। রেণুকা নদীতে স্নান করতে গিয়েছে, আসতে বিলম্ব হচ্ছে। এক গন্ধর্বের রূপদর্শনে মুগ্ধ হয়েছেন। যমদগ্নি ধ্যানে জানলেন তার পত্নী অপর পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। স্নান করে যখন এলো, রেণুকাকে বললেন, তুমি আমার আশ্রমে প্রবেশ করবে না। পরপুরুষের দৃষ্টিতে তুমি পড়েছ, সুতরাং তোমাকে আমি গ্রহণ করব না। যমদগ্নির আরও অনেক ছেলে ছিল। বলে, পিতা তুমি কিসে প্রসন্ন হবে? তা বলে, মাতাকে যদি হত্যা করতে পারো। মাকে কী করে হত্যা করি? মাকে কী করে হত্যা করি? যে অন্য কোনো ছেলে রাজি হলেন না। তখন পরশুরাম বললেন, পিতা আজ্ঞা গুরুনাং ঝ বিচারণীয়া, গুরুর আজ্ঞা নির্বিচারে পালন করতে হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপস্যা। পিতা প্রসন্ন হলে পিতরি প্রীতিম আপন্নে, অর্থাৎ পিতা প্রসন্ন হলে সব দেবতা তুষ্ট হন। মাও তো তাই। মাও তো জগৎ পূজা জননী জন্মস্ব স্বর্গাদপি গরিয়সী, ভুবে গরিয়সী মাতা গর্ভধারণ পোষণাৎ, অতহি ত্রিষু লোকেশু নাস্তি মাদ্রি সমগুরু। মায়ের সমান গুরু জগতার নাই। পিতুরপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ, পিতার চেয়েও মা অনেক বড়। শাস্ত্রে বলেছেন, পিতা আর মাতা যদি কাছাকাছি আনিয়ে থাকে, প্রণামটা আগে কাকে করবে? পিতাকে নয়। মা তরং প্রণম্য পশ্চাৎ পিতরং প্রণমের তথা। আগে মাকে প্রণাম জানিয়ে পরে পিতাকে প্রণাম জানাতে হয়, শাস্ত্র বলে গেছেন। পরশুরাম ভাবলেন, পিতা তো দেবতার তুল্য, সুতরাং পিতার আদেশ মানতে হবে। হত্যা করলেন নিজ জননীকে। বললেন, তুমি আমার বাঞ্ছা পূর্ণ করছো, কি বর চাও বলো? বললে, আমার জননীকে পুনর্জীবিত করো, আবার পুনরায় বাঁচিয়ে দাও। তথাস্তু। বাবার কাছে বর পেলেন, আবার পুনরায় মা বেঁচে উঠল। এই পরশুরাম ভগবানের একটি অবতার। রাম অবতারের পূর্বে ভগবান শ্রীহরি পরশুরাম রূপ ধরে এসেছিলেন। দেখবেন রামায়ণে রাম সীতা যখন বিয়ে করে অযোধ্যায় আসছে না, পথিমধ্যে দাঁড়িয়েছে পরশুরাম। দেখি তোমার শক্তি কেমন, দেখি। তুমি হরধনু ভঙ্গ করেছো,
আমার ধনুটা তোলো দেখি একবার। সেই ধনু তুললেন রামচন্দ্র, বলেন আমি এক মুহূর্তে কিন্তু আপনার সমস্ত তেজ হরণ করতে পারি, আপনার চলশক্তি রহিত করতে পারি, কিন্তু করব না। আপনি আমার গুরু তুল্য, বিশ্বামিত্র আমার গুরু, সম্পর্কে তার আত্মীয় আপনি, সুতরাং আমি করব না। পরশুরাম বুঝতে পারলেন বিষ্ণু অবতার এসে গেছে, আমার পরের অবতার এসে গেছে। তখন বললেন ঠিক আছে, আমার তেজ হরণ করে নাও, আমাকে আমি মহেন্দ্র পর্বতে চলে যাব, সেখানে গিয়ে তপস্যা করব। আমরা দেখি মহাভারতে যুধিষ্ঠিরের সঙ্গে এই পরশুরামের সাক্ষাৎ হয়েছিল। আবার যখন সুখদেব হরিকথা বলছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে, তখন পরশুরাম শ্রোতা। এই পরশুরামের আজ আবির্ভাব তিথি, সেদিন পরশুরাম জয়ন্তী হয়। মা গঙ্গা আজ মর্তে অবতরণ করেছিলেন। সগর রাজা 100টা যজ্ঞ করবেন সংকল্প করেছেন, 99টা যজ্ঞ হয়েছে, আর একটা করলেই 100 অশ্বমেধ যজ্ঞ হয়ে যাবে। এবার স্বর্গের ইন্দ্রপদ দখল করবে। তখন দেবরাজ ইন্দ্র সগর রাজার ঘোড়াটিকে হরণ করলেন, যজ্ঞের ঘোড়াটিকে হরণ করলেন। কোথায় নিয়ে গিয়ে রাখলেন? একবারে পাতালে। সগর রাজার একটা দুটো ছেলে নয়, 60,000 সন্তান। খুঁজতে বার হলো কোথায় আছে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, কোথাও খুঁজে পেলেন না। তখন এই 60,000 ছেলে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়ে যে খাত হয়েছিল না, সেটা সমুদ্রে পরিণত হলো, এই সপ্ত সমুদ্র। সেটার নাম সাগর। সগর রাজার পুত্র পৃথিবী খনন করে সাগর নির্মাণ করেছিলেন বলে নাম হয়েছে সাগর। কোথায় গেলেন? দেখলেন পাতালে গিয়ে কপিল মুনি আশ্রম। কপিল মুনি ধ্যানে বসে আছেন, অশ্বটি বাঁধা আছে। ইন্দ্রের দূতেরা এসে অশ্বটি হরণ করে ওই মুনির আশ্রয়ে বেঁধে দিয়ে গেছেন। যারা অপহরণকারী তাদের তো কোনো ঠিক ঠিকানাই পেলেন না। উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেবরাজ ইন্দ্র ওই ঘোড়াটিকে কপিল মুনির আশ্রয়ে বেঁধেছিলেন, যাতে ওরা কপিল মুনিকে চোর সন্দেহ করে। চোর সন্দেহ করে যখন কপিল মুনির অঙ্গে আঘাত করতে যাবে, তখন কপিল মুনির অভিশাপে ওরা ভস্ম হয়ে যাবে। এই উদ্দেশ্যে ঘোড়াটা কপিল মুনির আশ্রয়। সগর রাজার 60,000 পুত্রকে মুনিকে বলছেন, বলো কোথায় আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, কোথায় বলো। মুনি তো ধ্যানে মগ্ন। তখন মুনিকে মার কাট করে সব সগর রাজা 60,000 পুত্র গিয়েছেন। ঋষির ধ্যান ভাঙল, ঋষির নয়নের অগ্নিতে 60,000 ছেলে ভস্মীভূত হয়ে গেল, ছাই হয়ে গেল। বুঝতে পারলেন সগর রাজা, এসে ক্ষমা প্রার্থনা করলেন, কি উপায়ে আমি আমার পুত্রগণকে উদ্ধার করতে পারব। হাজার হাজার বছর তপস্যা করে জানতে পারলেন না। ওই বংশের অনেকেই এলেন, কেউ ওই 60,000 পুত্রকার উদ্ধার করতে পারলেন না। সব শেষে এলেন রাজা ভগীরথ, পরম কৃষ্ণভক্ত রাজা ভগীরথ। সেই রাজা ভগীরথ
কঠোর তপস্যা করে শুনলেন। মুনিবর বললেন, মা গঙ্গাকে যদি পাতালে বয়ে দিতে পারো, তাহলে সেই গঙ্গার জলের স্পর্শে তোমার পুরোপুরি 60,000 জীবন ফিরে পাবে। কিন্তু গঙ্গাকে আনবেন কেমন করে? গঙ্গা তো গোলকে আছেন, স্বর্গে আছেন, তাকে আনবেন কেমন করে? ভগীরথ সুকঠোর তপস্যা করলেন, সুকঠোর তপস্যা। মা গঙ্গা, তুমি পৃথিবীতে অবতরণ করো। হরিপাদ পদ্ম নিশ্চিত হয়ে ওই মা গঙ্গা আসে। নারদ কীর্তনে পুলকিত মাধব, নারদের কীর্তনে রাধা মাধব এত পুলকিত হয়েছিলেন, অঙ্গ দিয়ে ঘর্মজল বার হয়েছিল, আর সেই ঘর্মজল চরণ ধৌত করে বৈকুণ্ঠে প্রবাহিত হয়েছিল। তাই গঙ্গাকে কি বলা হয়? গঙ্গাকে বলা হয় গোবিন্দের চরণধৌত জল। গোবিন্দের চরণধৌত জল আমরা কি করি? আমরা যখন ঠাকুরের পূজা করি, পূজা করার পর সেই চরণধৌত জল আমরা সেবন করি। সেবন করি কেন? সমস্ত ব্যাধি আধি ব্যাধি দূর হয়ে যাবে বলে। সেই চরণধৌত জল গঙ্গা বয়ে আসছেন। কিন্তু আছেন তো স্বর্গে, স্বর্গের দেবতারা সেখানে নিত্য স্নান করেন। তাই গঙ্গার একটা নাম অলকানন্দা। স্বর্গের স্বর্গকে আনন্দ, স্বর্গবাসীগণকে আনন্দ দান করে। সেখান থেকে তো মর্তে নেমে আসবেন না। ভগীরথ হিমালয়ের উচ্চতম শৃঙ্গে বসে তপস্যা করতে আরম্ভ করেন। দীর্ঘকালীন তপস্যা। তখন দীর্ঘকালীন তপস্যায় সারা মা গঙ্গা দেখা দিলেন। বললেন, আমি যখন পৃথিবীতে যাব তখন আমার বেগ রূপ ধরবে কে? গঙ্গার সেই বেগ ধারণ করার ক্ষমতা কারো নাই। হিমালয়ের শৃঙ্গে মহাদেব তপস্যা করছে। এক মহাদেব ছাড়া সেই গঙ্গার বেগ ধারণ করবার ক্ষমতা কারো নাই। ভগীরথ এসে তপস্যা করলেন মহাদেবের। আজ মহাদেবের পূজা হয়, আজ ধরিত্রীর পূজা হয়, আজ বিষ্ণু পূজা হয়। সুকঠোর তপস্যা করলেন। মহাদেব বলেন, কি চাস? বলে, মা গঙ্গা নেমে আসবে, আমার পূর্বপুরুষ মা গঙ্গার স্পর্শে আবার পুনরুজ্জীবিত হবে। তুমি কৃপা করো, যখন মা গঙ্গা নেমে আসবে তখন তুমি জানো তোমার জটায় মা গঙ্গার বেগটা ধারণ করবে। শিব তো মঙ্গলময়। ভগীরথের প্রার্থনায় চিত্ত বিগলিত হয়ে গেল। আশুতোষ নাম, যাকে একটা বিল্লপত্র দিলেই তুষ্ট হয়ে যান আশুতোষ। কঠোর তপস্যায় খুব তুষ্ট হয়েছে। বললেন, বেশ, গঙ্গাকে আসতে বলো। গঙ্গা এলেন, প্রবল বেগে গঙ্গা আসছে। স্বর্গগঙ্গা মন্দাকিনী থেকে নেমে আসছে। ওই জল কমণ্ডলুতে রেখেছিলেন কে? ব্রহ্মা। ব্রহ্মা রেখেছিলেন কমণ্ডলুতে ওই গোবিন্দ পদধৌত জল। বামন অবতারে যখন গোবিন্দের চরণ একটা ব্রহ্মলোকে গিয়ে পৌঁছিয়েছে না, তখন এই কমণ্ডলুর জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করেছিলেন। প্রবল বেগে নেমে আসছে। সমস্ত নদ নদী সমুদ্র ভাসিয়ে দিয়ে আসছে, প্রবল বেগে আসছে। এসে জন্মমুনি তপস্যা করছে। জন্মমুনি তপস্যা করছে, কঠোর তপস্যা। জন্মমুনির আশ্রমটা ভাসিয়ে দিয়েছে। বলে, তোর এত বড় স্পর্ধা গঙ্গা, তুই আমার আশ্রম ভাসিয়ে দিলি, দেখবি আমার শক্তি, দেখবি আমার তপস্যার শক্তি দেখবি। তখন এক গণ্ডুষ
জল পান করে সমস্ত গঙ্গার জল শোষণ করলেন। ভগীরথ বলেন, কি মুশকিল হলো, শিবকে প্রসন্ন করে নিয়ে এলাম, আবার এই মুনির কোপে পড়লাম। আবার মুনিকে তপস্যা করলাম, আমি নিয়ে যাব পাতালে, আমার পূর্বপুরুষ এই গঙ্গার জলস্পর্শে পবিত্র হবে এবং উদ্ধার পাবে, পুনরায় জীবন ফিরে পাবে। জনমুনি তুষ্ট হলেন, বলেন ঠিক আছে, আমি আমার জানু দিয়ে এই গঙ্গাকে বার করব। জন্মমুনি তার জানু দিয়ে গঙ্গাকে বার করেছিলেন। বলে নাভের গঙ্গার অপর নাম জাহ্নবী, জাহ্নবী যমুনা বিগলিত করুণা। নেমেলেন, নেমে এসে কোথায়, তাহলে স্বর্গে একটা মূর্তি, স্বর্গে একটা, এবার পাতালে যেতে গেলে তো মর্তে আসতে, আগে তো মর্তে আসতে হবে। পাতালে একটা তার মা গঙ্গা রূপ, স্বর্গে যে গঙ্গা রয়েছেন তার নাম মন্দাকিনী, আর মর্তে গঙ্গার নাম ভাগীরথী। ভগীরথ নিয়ে এসেছিলেন, তাই গঙ্গার নাম ভাগীরথী। নিয়ে এসে কোথায় নিয়ে গেলেন, আবার নিয়ে গেলেন সেই কপিল মুনির আশ্রমে। মা গঙ্গা এসেছেন, খুব আনন্দ পাতালবাসী, তারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে মা গঙ্গাকে বরণ করিলেন। সেই জলস্পর্শে স্বর্গরাজার 60,000 পুত্র, 60,000 পুত্র আবার পুনরায় জীবন ফিরে পেল। এমনি করে স্বর্গরাজার 60,000 পুত্র আবার পুনরায় উদ্ধার হলো মা গঙ্গার জলস্পর্শে। আজকে এই সত্যযুগের প্রারম্ভে আজকে মা গঙ্গা নেমে এসেছেন পৃথিবীতে, মা গঙ্গা নেমে এসেছেন পৃথিবীতে, তাই আজ গঙ্গা পূজা হয়। সমস্ত ভক্তরা গিয়ে মা গঙ্গার কাছে কি বলেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমবতী রাস্তাং তব পদ কমলে। তুমি সূর্যের ঈশ্বরী, অর্থাৎ দেবতাদের ঈশ্বরী, দেবতারা তোমাকে প্রণাম জানান। ত্রিভুবনকে পবিত্র করছো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন তারিণী। শঙ্কর মৌলি, মৌলিয়ার মাথা, মহাদেবের মাথায় তুমি বিহার করো। মমবতী রাস্তাং তব পদ কমলে, আমার সমস্ত মনটা থাক তোমার চরণ কমলে। রোগং শোকং পাপং তাপং হরমে ভগবতী কুবতী কলাপং। আমার রোগ, আমার শোক, আমার সন্তাপ সব দূর করে দাও মা গঙ্গা। রোগং শোকং পাপং তাপং কুমতি কলাপং। যদি কোনো খারাপ কাজ করে থাকি মা, তাহলে তোমার কৃপায় সে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তমসী গতি মম খলু সংসারী, তুমি আমার একমাত্র গতি। এক গণ্ডূষ গঙ্গা জল যদি কেউ পান করে তাহলে সে পবিত্র হয়ে যায়। এক গণ্ডূষ গঙ্গা জল পান করে সে পবিত্র হয়ে যায়। আচার্য শঙ্কর গঙ্গা স্তোত্রে বলেছেন, দেখো গঙ্গার জলে কাছিম হয়ে থাকবো সেও ভালো, মনুষ্য জন্ম চাই না, গঙ্গার জলে কাছিম হয়ে থাকবো। গঙ্গার তীরে গিরগিটি টিকটিকি হয়ে থাকবো সেও ভালো। আবার গঙ্গার তীরে শূদ্র হয়ে নির্যাতি হয়ে বসবাস করব, তবু আমি দূরে রাজা কুলীন হতে চাই না। মা তোমার কাছেই রেখো। যারা গঙ্গার তীরে বাস করে তারা কোথায় বাস করে, বৈকুণ্ঠে বাস করে। বৈকুণ্ঠে আমরা কোথায় বাস করছি, বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কারা থাকে, যারা কৃষ্ণ ভক্ত জন তারা বৈকুণ্ঠে। কাটোয়ায় রয়েছেন অথচ ভগবানকে ভজেন না, কত বড় পাপ হচ্ছে বলুন দিকে একবার। মা গঙ্গা বয়ে চলেছেন, যাকে দর্শন করলে পাপ হয়ে যায়। গঙ্গার হাওয়াটা যদি আমরা গায়ে লেগে জানি পবিত্র হয়ে যায়।
এত করুণা মা গঙ্গার। বানের সময়তে মা গঙ্গা কত দূর চলে যাচ্ছে বলুন দেখি। আপনি গঙ্গা জলে চান করে এক ঘটি গঙ্গা জল নিয়ে এসে এই যা ভালো জায়গায় রাখতে, ভালো জায়গায় রাখতে হবে, খুব ভালো জায়গায় রাখার চেষ্টা করেন। আর সেই গঙ্গা যখন বন্যা দেখা দেয়, আপনার বাড়ির যার বাথরুম শৌচাগার সেটা অপবিত্র স্থান, মা গঙ্গা সেখানেও ঢুকে পড়েছে। আপনার বাড়ির নর্দমা, সেই নর্দমাতে এসেছে। মাঝে পতিত পাবনী, পতিত যারা তাদেরকেও পবিত্র করে দেয়। মা গঙ্গার এত মহামহিমা। গঙ্গার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তার মুক্তি হয়ে যায়। গঙ্গার এত মহামহিমা। গোবিন্দের চরণধৌত জল বলে গাঙ্গবাড়ি মনোহারি মুরারি চরণচ্যুতম, বাল্মীকি রামায়ণে বলছেন গাঙ্গবাড়ি মনোহারি মুরারি চরণচ্যুতম। বলছে গঙ্গার জল মুরারি অর্থাৎ গোবিন্দের চরণচ্যুত জল, ত্রিভুবন পবিত্র করে, সমস্ত পাপ বিনাশ করে। আজ সেই মা গঙ্গার অবতরণের দিন, তাই এই দিনটিকে আমরা গঙ্গা পুজো করে থাকি। সত্যযুগের শুরু হয়েছিল এই দিনটিতে। 4টে যুগ আছে তো, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগে ধর্ম 4 পায়ে দাঁড়িয়ে আছে। সত্যযুগে কোনো অধার্মিক বা নাস্তিক ব্যক্তি ছিল না। সবাই কিন্তু ভগবান শ্রীহরির চরণ ধ্যান করতেন। সত্য ছাড়া তারা মিথ্যার পথে যাত্রা করতেন না। তাই যুগটার নাম হলো সত্য যুগ। শ্রীহরির চরণই একমাত্র সত্য, এই জ্ঞানে তারা গোবিন্দের উপাসনা করতেন এই যুগে। তাই এই সেই যুগটার নাম সত্য যুগ। সত্য যুগে এই আজকে শুরু, যেমন মাঘী পূর্ণিমায় কলিযুগের শুরু, ঠিক তেমনি আজ অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের শুরু। আবার আজ থেকে চন্দন যাত্রা। চন্দন যাত্রা মানে জগন্নাথের অঙ্গে চন্দন লেপন করা হয়। গ্রীষ্মকাল তো, খুব গরম, তাই গোবিন্দ অঙ্গে চন্দন লেপা করে। আজ থেকে 21 দিন মনে রাখবেন। আজ থেকে আরম্ভ হয়ে 21টি দিন গোবিন্দ আপন আপন ঘরে যারা গোবিন্দ আছেন, গোপাল আছেন, প্রতিদিন চন্দন মাখাবেন। আজ থেকে 21 দিন চন্দন যাত্রা। যখন মাধবেন্দ্র পুরী গোপাল তুললেন বৃন্দাবনের মাটি থেকে, তখন বলছেন আমার অঙ্গ বড় উত্তপ্ত হয়ে আছে, মাধবপুরী আমাকে চন্দন এনে মাখা। কোথা থেকে চন্দন আনতে হবে? উড়িষ্যায় গেলেন চন্দন আনতে। উড়িষ্যায় গেলেন। উড়িষ্যায় গিয়ে যাওয়ার পথেতে আপনারা সেই ক্ষীরচোরা গোপীনাথ, উড়িষ্যার রেমুনায় শুনেছেন যার কথা, ক্ষীরচোরা গোপীনাথ। গোপীনাথ ভক্তের জন্যে ক্ষীর চুরি করেছিল। গোপীনাথের ভোগ লাগানো হতো 12টা মাটির পাত্রে। ভোগটার নাম ছিল অমৃতকেলি। মাধবপুরী গিয়েছেন, অযাচক তো কাউকে কিছু চাইবেন না। গোপীনাথকে দর্শন করে খুব আনন্দ হলো। সন্ধ্যা আরতি কীর্তন হয়ে গেল। পুরোহিত দরজা বন্ধ করে দিলেন। মাধবপুরী বেরিয়ে এলেন। মনে মনে আশা করেছিলেন যে একটু অমৃতকেলি ভোগ পেলে পারে আমি আমার গোপালকে সেই ভোগটা লাগাবো। কিন্তু পুরোহিত তো তাকে চিনতেই পারলেন না, কিছু দিলেন না। গ্রামের হাটে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করছেন। রাত প্রায় শেষ হতে চলেছে। পুরোহিত স্বপ্ন দেখছে। গোপীনাথ বলছে আমার ভক্ত এসেছিল, সে একটু মনে মনে প্রসাদ যাচনা করেছিল, তাকে তুই প্রসাদ দিস নাই, আমি তার জন্যে 1 ভাঁড় অমৃতকেলি আমার ধরার আঁচলে লুকিয়ে রেখেছি। পুরী যখন গুনে নিয়ে আসেন তা 12টা করে দিয়ে আসেন, তা বা 12টাই গুনে নেন। গোবিন্দ মায়ায় 11টা রেখেছে তো 11টা কি 12টা মনে হচ্ছে।
বুঝতেই পারলেন না যে একটা ভাঁড় চুরি হয়ে গেছে। রাত্রে গিয়ে দেখছেন, দরজা খুলে ভোর রাতে দেখছেন এক ভাঁড় অমৃতকেলি ধরার আঁচলে লুকানো। অবাক হয়ে গেলেন, আমি তো গুনে নিয়ে গেলাম 12টা, আবার কি করে একটা চুরি হলো? 12টা গুনিয়ে গেলাম। কৃষ্ণ মায়ায় দেখুন কেমন বিভ্রান্তি এসে গেছে। কোথায় মাধবপুরী? চিনি না মাধবপুরীকে। রাত্রিবাতি বেরিয়ে পড়লেন, তখন অনেক রাত, প্রভাত হতে অনেকটা দেরি। সেই অমৃতকারী ভাঁড়টি নিয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। কোথায় আছো মাধবপুরী, কোথায় আছো মাধবপুরী, কোথায় আছো মাধবপুরী? নামটিও জানিয়ে দিয়েছেন গোপীনাথ। দেখছেন গ্রামের হাটে এক জায়গায় বসে আর সাধু বাবা কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, তোমার নাম মাধবপুরী? হ্যাঁ হ্যাঁ, আমার নাম মাধবপুরী। এই তোমার জন্যে গোপীনাথ এক ভাঁড় অমৃতকালী ধরার আঁচলে লুকিয়ে রেখেছিল। কথাটা শুনেই তো একবার মূর্ছিত হওয়ার অবস্থা, চোখের জলে ভাসছে। এত করুণা গোপীনাথের। আমি তো মনে মনে প্রসাদ চেয়েছিলাম, এই নাও তোমার সেই প্রসাদ দিলাম। সেই প্রসাদ খেলেন, খেয়ে আবার ভাঁড়টা ভেঙে বইয়ের বসে বেঁধে নিয়ে চলে এলেন। মাধবপুরী চলে এলেন, নাম ভেবে সেই থেকে ক্ষীরচোরা গোপীনাথ। এইবার রাজাকে জানিয়েছেন, রাজা গোপালের জন্য চন্দন কাঠের ব্যবস্থা করে দিয়েছেন। চন্দন যখন নিয়ে যাবেন না, আবার একবার গোপীনাথকে দর্শন করতে গিয়েছেন। তখন গোপাল রাত্রে স্বপ্ন দিচ্ছি, ওই চন্দন কাঠ আর এখানে বইয়ে আনতে হবে না, ওখানে ওই গোপীনাথের অঙ্গে মাখাও। গোপীনাথের অঙ্গে মাখানো হলে আমার অঙ্গেই মাখানো হবে। ওইখানে চন্দন কাঠে বোঝা নামিয়ে দিলেন। আজ থেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21টি দিন জগন্নাথ পুরীতে খুব ধুম হয়। চন্দন যাত্রা উৎসব, মহাপ্রভু বিশাল উৎসব করতেন এই চন্দন যাত্রা উৎসব। প্রতিদিন জগন্নাথকে চন্দন মাখানো হয়। সমস্ত বৈষ্ণব মন্দিরে রাধা গোবিন্দকে চন্দন মাখানো হয়, জগন্নাথকে চন্দন মাখানো হয়। যেখানে যেখানে বিষ্ণু মূর্তি, শালগ্রাম মূর্তি আছেন, সর্বত্র চন্দন মাখানো হয় 21টি দিন পর পর। জ্যৈষ্ঠ মাসের স্নানযাত্রার পূর্ব পর্যন্ত চন্দন মাখানো হয়। তাই আজকে চন্দন যাত্রা দিন। আজ এই এতগুলি পুণ্যকর্মের সমারোহে এই অক্ষয় তিথি, আজ যা কিছু দান করবেন, যা স্নান করবেন, যে কোনো পুণ্যকর্ম করবেন, তার ফলটি হবে অক্ষয় ফল হবে। তাই তিথিটির নামই হলো অক্ষয় তিথি। পূর্ণ বৈশাখ মাস, সেই বৈশাখ মাসে দান ধর্ম বড় জিনিস। কিন্তু দানটি কেমন করবেন দেখবেন, গীতায় বলা আছে 3 প্রকারের দান: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। সাত্ত্বিক দান কাকে বলে? দেশে কালে চ পাত্রে, দেশ বিচার করে, কাল বিচার করে, পাত্র বিচার করে দানটি করতে হবে, যাতে দানটি সার্থক হয়। একটা মাতাল দরিদ্র যে আপনার কাছে এলেন, আমি তাকে 10টা দিলেন, সঙ্গে সঙ্গে সে মদে ভাটতে চলে গেল, তাহলে সে তার যে মদ খেয়ে পাপটা হলো সেটা আপনাকে স্পর্শ করলো। অসৎ উপায়ে দান করলেন, যে অসৎ উপায়ে টাকাটা লাগে, অর্থ খরচ করবে, তাকে যদি দেন, তার যে পাপটা, সেটা পাপটা আমরা লাগবে। তাই উপযুক্ত দেশে দুর্ভিক্ষ লেগেছে মনে করুন, অনেক লোক খেতে পাচ্ছে না, তখন সেখানে গিয়ে দান করলেন, খাদ্য, অর্থ, বস্ত্র দান করলেন, সে দানটা সার্থক হল। কোনো জায়গায় গিয়ে দেখলেন যেখানে একটা জলের বড় অভাব, অনেকে গ্রীষ্মকালে জল পান না, বহু দূর থেকে আনতে হয়, সেখানে যে নলকূপ বসাতে সাহায্য করেন, কেউ কুয়ো কাটতে সাহায্য করেন, পুকুর কাটতে সাহায্য করেন, তার জন্য দান দেন, আর সেই দানটা হবে মঙ্গলজনক। দানটা হয় মঙ্গলজনক। কোনো পীড়িত ব্যক্তি, আতুর ব্যক্তি, চিকিৎসা করাতে পারছে না, অর্থের বিনিময়ে তাকে যদি কিছু দান করেন, সেটা পুণ্যকর্ম হয়ে যাবে। একেবারে খেতে পায় না, দিন দরিদ্র, তাকে যদি কিছু দান করেন, সে দানটা সার্থক হবে। তাই উপযুক্ত পাত্রে, উপযুক্ত দেশে, উপযুক্ত কালে
দান করতে যথা সময়তে। গোবিন্দ সেবায় দান করলেন, সে দানটা অক্ষয় হয়ে থাকলো। বিষ্ণু সেবায় বৈষ্ণব সেবায় লাগালেন, সে দানটা চিরকালে যেন অক্ষয় হয়ে থাকলো। সেই নিয়ে বৈশাখ মাসে দান একটা বড় ধর্ম। বৈশাখে দান, কার্তিকে গান, মাঘে স্নান। বৈশাখের দান ধর্ম সবচেয়ে বড় ধর্ম। দেখবেন মহাভারতে দান ধর্মের মহিমা বর্ণিত হয়েছে। দান কত বড়, সবাই দান করতে পারে না। আর দান এমনভাবে করবেন গোপনে, কেউ যেন জানতে না পারে। নিজের নামে ঢেরা পিটিয়ে যদি দান করেন, সে দানটা ব্যর্থ হয়ে যায়। রবীন্দ্রনাথের কালান্তর বলে একটা প্রবন্ধ সংকলন গ্রন্থ আছে, সেখানে একটা প্রবন্ধ আছে লোকহিত। রবীন্দ্রনাথ বলছেন, বড় কখনো ছোটোর উপকার করতে পারে না, তার সে অধিকার নাই। বড় যদি ভাবে, ধনী ব্যক্তি যদি হয় আমি ধনী, আমি একটা গরিবকে টাকা দিয়ে আমি নিজের নাম কিনলাম, প্রতিষ্ঠা লাভ করলাম, বললেন তাকে কি হলো? তাকে তো দান দিলে তার মান সম্মানটা পর্যন্ত কেড়ে দিলে। আবার তার কাছে কি দাবি করছো? সে যেন আমার প্রতি কৃতজ্ঞ থাকে। তার শাস্ত্রে বলেছেন, কোনো প্রত্যুপকারে আশা না রেখে যে দান, নিঃস্বার্থভাবে যে দান, যার কাছ থেকে কোনো প্রকারে কোনো উপকার পান নাই এমন যে দান, এবং গুপ্তভাবে যে দান, সেই দান সার্থক দান। উপযুক্ত দেশে উপযুক্ত কালে যে দান হয়, সে দান সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দানটি করতে হয়, রাজসিক তামসিক নয়। গীতায় পড়ে দেখবেন 3 প্রকারের তপস্যা, 3 প্রকারের দান, 3 প্রকারের যজ্ঞ, 3 প্রকারের আহার, কত সুন্দর করে সব বলা আছে। এগুলো তো আমরা কেউ পড়ি না বা জানবার চেষ্টাও করি না। গীতাটি পড়লে, যদি আর কিছু না পড়ে শুধু গীতাটি পড়েন, সব জানা হল, সমস্ত বৈদিক তথ্যাদি জানা হয়ে গেল। আজ তো 8টা 7 বেজে গেছে, সুতরাং আর আমাকে পাঠ করতে দেবে না। জয়নিতাই। আজকে আমার আগামী দিন শোনাবো উদ্ধব সংবাদ সঙ্গে। জয়নিতাই, জয়নিতাই, জয়নিতাই। Jai